ভাই রেসপন্সিবল, ওর কাছে সবসময় ওর সার্ভিসের রিভলভারটা থাকে, কিন্তু এখানে ওপেনলি একটা ওয়েপন পড়ে আছে, এটা কিন্তু খুব সাসপিশিয়াস। মা, তুমি অন্য কাউকে না বলতে চাও, তুমি আমাকে তো বলতেই পারো, দরকার হলে আলাদা করে আমাকে। বললাম তো কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই আমার। বেরো, এক্ষুনি চলে যাও তোমরা আমার ঘর থেকে, প্রত্যেকে বেরো। মাকে যখন সন্দেহের চোখেই দেখিস তুই, মাকে যখন ক্রিমিনালি ভেবে নিয়েছিস, তখন মায়ের মুখাগ্নি দেওয়ার করিস না দেব। তুই দাগি আসামি মায়ের শরীরে স্পর্শ করিস না। দিদি ভাই, কি করছিস তুই শাড়ি নিয়ে? মা, 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 কি করছো? কি মা? কি করছো কি? মাথাটা কি পুরো গেছে তোমার? কেউ তোমাকে এখানে ক্রিমিনাল বলেছে? আমি বুঝতে পেরেছি কার ওপর রাগ করে তুমি এসব করছো। আমি বুঝতে পেরেছি, ওই পার্বতী, তাই তো? অথচ মেয়েটা তোমাকে কত ভালোবাসে। পূর্বা, তোমার শুধু বয়সই বেড়েছে মা, কিন্তু তুমি এখনো মানুষ চিনতে শেখোনি। কি পূর্বা, তুমি মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? এতই যদি পার্বতীর আমার প্রতি দরদ, কোথায় সে? তাহলে কোথায় সে? এত চিৎকার চেঁচামেচিতেও তার দেখা নেই কেন? সত্যি তো, পার্বতী কোথায় আছে? পার্বতী, পার্বতী! দেখলে কোথাও কোনো সারা শব্দ নেই, আওয়াজ পাবে কোত্থেকে? সে নেই তো, নেই, কোথাও নেই। আর এবার না, এবার শুধু আমাকে না, তোমাদের সকলকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। আমার এই কথাটা মিলিয়ে নিও তোমরা। কেমন স্বপ্ন সে মেয়েও আমি ঠিক বুঝে গেছি। এই যে কণিকাকে তুলে এনেছে না, তুমি দেখো গিয়ে, আজকেও আবার কাউকে তুলতে গেছে, এরকমই কাউকে তুলে নিয়ে আসছে হয়তো। আমি চিনে গেছি ওকে, আমি চিনে গেছি ওকে। এই মেয়েটা আমাকে শান্তি দেবে না, আমি দেখছি ও কোথায়। খুঁজে আনিস কিন্তু। আর কোনো উপায় আছে ঠাম্মি? খুঁজে তো আনতেই হবে আমাকে। পার্বতী! হে ভগবান, কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? পার্বতী, তুই কোথায় চলে গেলি? কোথায় গেলি? মেয়েটা এখনো ফিরলো না, কখন যে ফিরবে। আচ্ছা শোন, তোর সঙ্গে দেবের কি আর কথা হয়েছে? মামা, ওই একবারই কথা হয়েছে। আসলে ও তো বলেছে ও খুঁজছে, তাই ওকে ডিস্টার্ব করছি না। তো এখনো ফিরলো না, তাই ভাবছি। কাম্মাকে কেমন অন্যরকম লাগছে, মনে হচ্ছে এক্ষুনি রাগটা ফেটে পড়বে। এই পার্বতী, কোথায় তুই? দেখ আমি তোর জন্য কি এনেছি। আরে দিদি, তরুণদা, তোমরা সবাই এখানে? কেমন আছো তোমরা? কতদিন পরে দেখা হলো। মাসিমা,
কেমন আছেন আপনি? শরীর ভালো তো? হ্যাঁ, ভালোই আছি। আসলে আমি তো বেনারসে গিয়েছিলাম, ওখানে খুব জাগ্রত একটা শিব মন্দিরে আমি পুজো দিয়ে এসেছি। তাই ভেবেছিলাম যে ফিরে এসেই পার্বতীর মাথায় আগে আশীর্বাদী ফুল ছোঁয়াবো। আমার পার্বতী তো শিব ঠাকুরকে খুব মানে, তাই তো বাড়িতে গিয়ে চেঞ্জ না করে সোজা ছুটে বাড়িতে চলে এসেছি। এ পার্বতী কোথায়? পার্বতী, এই পার্বতী, কোথায় তুই? পূর্বা, পূর্বা, কন্ট্রোল ইয়োরসেলফ। দেব কিন্তু এখনো ফেরেনি, আর পার্বতীকেও খুঁজে পাওয়া যায়। কথাটা শোনো, কন্ট্রোল। পূর্বা, পূর্বা, স্টপ। ও দিদি, কি শুনছি এসব? আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? দাদা, এই বাড়িতে পার্বতীকে নিয়ে আর কোনো আদিক খেলা না। ওই একটা মেয়ে এই গোটা পরিবারটাকে ছাড়খাড় করে দিয়েছে। মিথ্যে কথা। আমি জানি না পূর্বা, তুমি আজকে কোন রাগে যে এই মেয়েটার পেছনে উন্মাদের মতো লেগে আছো, কিন্তু পার্বতী সংসারটা ছাড়খাড় করেনি, বরং সংসারটাকে গুছিয়ে রেখেছে। আর এটাই সত্যি। আচ্ছা আচ্ছা, পার্বতী কোথায়? জাহান্নামে। নিজে একা যায়নি, নিজে গেছে, সাথে আমার ছেলেকেও টেনে নিয়ে গেছে ওই জঘন্য মেয়েটা। দিদি ভদ্রভাবে কথা বলো, আমি কিন্তু না হলে ভুলে যাবো যে তুমি আমার গুরুজন। তাই বুঝি? তাই না? তোর মেয়েকে কোথায় পাওয়া গেছিল জানিস? রেড লাইট এরিয়া। চুপ করো তুমি, চুপ করো। আমি এসব কথা শুনতে চাই না। শুনতে চাস না মানে? শুনতেই হবে তোকে। কত বড় গুণবতী মেয়ের জন্ম দিয়েছিস, শুনবি না তুই সেটা নিজের কানে? হ্যাঁ, পূর্বা, তুমি কিন্তু কথাটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করছো। কাম্মা যেভাবে রিপ্রেজেন্ট করুক না কেন, পার্বতীকে তো ওরকম একটা জায়গায় পাওয়া গেছিল, আর সেই খবরটা সারা শহরে ছড়িয়ে পড়েছিল। তুই থাম, তবে আগুনে ঘেটালিস না। পার্বতী সব সময় কিছু না কিছু একটা ঝামেলা পাকাবে, আর ভাইকে ছুটে বেড়াতে হবে। কেন বলো তো? আর দেব যখন রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেছিল কোনো কিছু না জেনে, তখন পার্বতী এই অচেনা শহরে দেবকে খুঁজে আনতে ছুটে যায়নি? উদ্ধার করেছিল। সিম্পলি আমাদের সবাইকে উদ্ধার করেছিল। খুব ভালো হয়েছে ঋতুজা, আজ তুই এখানে এসেছিস। ওই মেয়ে যদি দেশোদ্ধার করে এখানে ফিরে আসে, ভালো করে তার সাথে কথা বলে নিস, জেনে নিস এরপর থেকে সে কোন চুলোয় থাকবে। কারণ ওই জাহাবাজ মেয়ে এই পাল চৌধুরী পরিবারে আর জায়গা হবে না। এটা ভালো করে জেনে যা তুই। মা, তুমি কখন এলে? আমি না আসলে একটু খুব সাহস বেড়েছে না তোর? কি শুনছি আমি তোর নামে? তুই তো এরকম ছিলিস না পার্বতী। শহরে আসার পরে তুই তুই বাড়ির বাইরে পা রাখতে 100 বার ভাবতিস, আর এখন খুব লায়ক হয়ে গেছিস না তুই?
কাউকে একটু জানিয়ে গেলেই তো পারতিস পার্বতী। সেটাও বোঝে নাকি? এদিকে তো দেবও তোমাকে খুঁজতে গিয়ে এখনো ফেরেনি। তাতে ওর কিছু যায় আসে? এই যে বাড়িতে সকাল থেকে এত অশান্তি, কোথায় ছিল ও? কাক পক্ষীতেও টের পেল না, কখন নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যে তুই আজকাল কোথায় যাস সে খবরটাও তো আমি শুনলাম পার্বতী। ছি! পারোর কথা মনে পড়ছিল খুব। তুমি আশেপাশে থাকলে